কোটা সংস্কার আন্দোলনের সুযোগ কাজে লাগিয়ে পুরো ঢাকা জুড়ে ব্যাপক নাশকতা চালায় সন্ত্রাসী গোষ্ঠী। আগুন দিয়ে পোড়ানো হয় পুলিশ বক্স, সরকারি বেসরকারি ভবন, সহস্রাধিক যানবাহন। সাধারণ মানুষের উপরও নির্বিচারে হামলা চালায় সন্ত্রাসীরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন মালিবাগ এলাকার বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান লেভেট ডায়াগনস্টিক সেন্টারে তাণ্ডব চালায় নাশকতাকারীরা। প্রতিষ্ঠান ভাঙচুর করার পর পার্কিংয়ে থাকা ৬টি মোটরসাইকেলে দেয়া হয় আগুন। একসাথে অনেকগুলো লোক আছে, আইসা গেট ধাক্কাইয়া ভিতরে ঢুকিয়া তারপর ওই গ্যারেজে গেছে। গ্যারেজে যাইয়া হুন্ডা পাইছে 5টা হুন্ডা পুলিশের। এই 5টা হুন্ডা আগে নিয়ে আসছে, ডাক দিয়েছে গাড়ি, এই তোরা আয় সবাই, হুন্ডা পাওয়া গেছে, এই নিয়ে চলে আসছে এরা। আইন না এখানে সব জ্বালাইছে। জ্বালাবার পরে এখানে একজন আবার লিড দিয়েছে যে তোরা এইটারে ভাঙ। তা আইসা তাড়াতাড়ি আইসারা ওই পিটিয়ে এই গ্লাসগুলো ভাঙছে। আমি হাত পা ধরতেছি, বাবারে তোর হাত পায়ে ধরি, তোর এগুলো ভাঙো কেন, কিসের জন্য ভাঙো এগুলো, এটা তো তোমার ক্ষতি করে নেয়। এক পর্যায়ে শুরু হয় লুটপাট। কম্পিউটার, প্রিন্টার, ডিসপ্লে মনিটর, ক্যাশ কাউন্টারের টাকা নিয়ে যাওয়া হয়। বাধা দেওয়ার পরে ওরা আমার মারধর করছে। আমাদের আরেকজন সিকিউরিটি গুরুতরভাবে অসুস্থ ছিল। আমাদের ক্যাশের টাকা ছিল, ওটাও নিয়েছে ওরা। এসি, তারপরে আপনার মনিটর, সিপিও, স্যাম্পল কালেকশনের যত প্রকারের আইটেম ছিল আমাদের সবই ওরা ওইখানে নিয়ে পড়ে ফেলেছে, কিছু নিয়ে গেছে। হামলাকারীরা কেউই শিক্ষার্থী না, বরং এরা রাজনৈতিক কর্মী বলে মনে করেন প্রতিষ্ঠানটির ব্রাঞ্চ ম্যানেজার। এদেরকে দেখে কোনো অবস্থাতেই ছাত্র মনে হচ্ছে না। কারণ দেখেন, বৃহস্পতিবারে যখন এখানে ছাত্ররা উপস্থিত ছিল, যখন পুলিশ দাওয়া করছে, প্রত্যেকটা ছাত্র আমাদের ব্রাঞ্চে ঢুকছে। অ্যাটলিস্ট 100-150 ছাত্র ঢুকছে এবং এরা সবাই বলছে যে আমরা ছাত্র, আপনাদের ব্রাঞ্চের কোনো ক্ষতি হবে না। পুলিশ দাওয়া দিছে, আমরা এদেরকে সেবা যত্ন করছি, পানি দিছি, যার যা চাইছে আমরা করছি। এইভাবে কিন্তু বৃহস্পতিবার পুরা দিন এরকম 2-3 বার করে ঢুকছে। কোনো আমাদের 1%ও কোনো ক্ষতি করে নাই। অথচ ওই দিন এসে যেভাবে ভাঙচুর করছে, মনে হয় না ওরা কোনো ছাত্রর সাথে কোনো সম্পৃক্ত, কোনো ছাত্র মনেই হয় না কাউকে। শুধু বাণিজ্যিক ভবন আর প্রতিষ্ঠানই নয়, হামলা করা হয় এসব এলাকার আবাসিক ভবনেও। কর্তব্যরত নিরাপত্তা কর্মীকে মারধর, লিফট সহ ভবনের চাবি ছিনিয়ে নেয়া, মিটার খুলে নেয়ার কথা জানান ঘটনাস্থলে উপস্থিত লোকজন। আমাদের এখান থেকে আমাদের এই মনিটর এখানে নিচে এটা ভাঙছে, আর আমাদের ওইখান থেকে গ্যারেজ থেকে 5টা গাড়ি নিছে। নাশকতার ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার দাবি ক্ষতিগ্রস্তদের। শাফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।